আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমরা জানি এই পৃথিবীর যে উপরিভাগ সবসময় পরিবর্তনশীল। সূর্যের তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত, মেঘ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগে কাজ করে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এটাকেই বলা হয় মূলত বহির্জাত প্রক্রিয়া। এবার দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই বহির্জাত প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, আর আরেকটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এই তিন ভাবে বহির্জাত প্রক্রিয়াকে আমরা ভাগ করে থাকি। আমরা জেনে নেব অবরোহণ প্রক্রিয়াটা কি। দেখো, কোনো উচ্চভূমি অর্থাৎ উঁচু স্থান বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অনবরত ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়ের ফলে উঁচু স্থানটা ধীরে ধীরে নিচু হচ্ছে, অর্থাৎ উচ্চতা হ্রাস পাচ্ছে। তখন তাকে আমরা কি বলবো? অবরোহণ প্রক্রিয়া। এই অবরোহণ প্রক্রিয়া আবার তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর কি আবহাওয়া বিকার, দুই নম্বর হচ্ছে পঞ্জিত ক্ষয়, আর তিন নম্বর হচ্ছে ক্ষয়ভবন। এবার আমরা জেনে নেব আবহাওয়া বিকারটা কি। আবহাওয়া বিকারটা হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উষ্ণতা, আর্দ্রতা, মেঘ, অধঃক্ষেপণ, কুয়াশা, এই সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা যখন ভূপৃষ্ঠের উপরিভাগে কোনো শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে আবহাওয়া বিকার। তারপর দেখে নেব দুই নম্বর পঞ্জিত ক্ষয়। কোনো উচ্চভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যখন ক্ষয়প্রাপ্ত হয়, সেই ক্ষয়িত পদার্থগুলো অর্থাৎ চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হওয়া পদার্থগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বেয়ে যখন ওপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হচ্ছে পঞ্জিত ক্ষয়। এবার নেক্সট ক্ষয়ভবনটা কি। ক্ষয়ভবনটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ, বিভিন্ন প্রাকৃতিক শক্তি বলতে জলপ্রবাহ, নদী, হিমবাহ প্রভৃতির দ্বারা যখন কোনো একটি স্থানের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া পদার্থগুলো যখন এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় ক্ষয়ভবন। নেক্সট আমরা জেনে নেব আরোহণ প্রক্রিয়া। কোনো উচ্চভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ যখন হয়ে যায়, তখন সেই ক্ষয়িত পদার্থগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর থেকে অর্থাৎ এই উচ্চভূমির ঢাল বেয়ে নিচে যেখানে অবনমত স্থান রয়েছে, সেই নিচু স্থানটা কি হয়, সেই ক্ষয়িত পদার্থগুলো এসে দিনের পর দিন এসে সঞ্চিত হয়ে অর্থাৎ ভরাট হয়ে তখন ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি লাভ করে। তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। কি বলা হয়? আরোহণ প্রক্রিয়া। নেক্সট আমরা জেনে নেব জৈবিক প্রক্রিয়াটা কি। যে বহির্জাত প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী ও মানুষ শিলাস্তরের আবহাওয়া বিকার, পরিবহন, ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠে সমতলীকরণ অর্থাৎ সমান করা হয়, তখন তাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া। এই জৈবিক প্রক্রিয়া আবার দুই প্রকার। একটা হচ্ছে জৈবিক ক্ষয়, একটা ক্ষয় করছে, আর আরেকটা হচ্ছে সঞ্চয় অর্থাৎ জৈবিক সঞ্চয়। আজকে আমি তোমাদের সাথে এইটুকু আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা ভিডিওগুলোকে দেখে লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে দেখার সুযোগ করে দিও।